হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্যে পিটু। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আবার একটি ভিডিও। আর আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো সকাল সকাল কিন্তু বসিয়ে দিয়েছি এদিকে ভাত, আর এদিকে বরমশাই মানে দোকান থেকে নিয়ে এসছে এখন আর কি ডিম। তো ডিম রান্না করবো আজকে, আর এদিকে তারপরে একটু দুধ চা বসিয়েছি আর কি। আর এদানি না আমার মানে কি বলবো আর কি, মানে দুধ চা হলে একটু খেতে ইচ্ছা করে, কিন্তু লিকার চা হলে আমার জন্য একটুও খেতে ইচ্ছা করে না। তো সেইভাবেই সকালে আজকে একটু দুধ চা করলাম, মানে পাউডার দুধ ছিল। তো ভাবলাম পাউডার দুধ দিয়ে দুধ চা করি, তাহলে একটু সকালবেলা একটু টিফিন খাওয়া যাবে কোনটি। যাতে না আমার চা খেতে একটুও ভালো লাগে না। তো যাই হোক দেখো এদিকে কিন্তু রান্নাও হয়ে গেছে, ওদিকে রয়েছে ভাত, আর এদিকে হচ্ছে গিয়ে করেছি ডিম মামলেট করে আর কি, ঝোল দিয়েছি আর কি, মানে আলু দিয়ে আর কি ঝোল টাইপের আর কি একটু তরকারি করেছি। তো রান্নাবান্না তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমার বরমশাইকে আর কি ভাত টাত গুছিয়ে দিলাম। তো আমার বরমশাই চলে গেছে আর কি কাজে। তো এখন কিন্তু বাড়িতে বলতে গেলে আমি আর আমার ছেলে, আর সারাদিন জানো না তো একটু পরপরই আর কি বৃষ্টি হচ্ছে। তো এদিকে দেখো তো চলে এসেছি তো রান্নাঘরে, মানে এদিকে ভাত তরকারি তো গুছিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু রান্নাঘরের দিকে চলে আসলাম। তো এসে এই যে এখন রান্নাঘরে মানে যা কাজ বাজ আছে সেইগুলোই আর কি করে আর কি সারবো। তো দেখো আগেই কিন্তু এসেই কিন্তু আমি আর কি তরকারিটা যেহেতু মানে ঢালা হয়নি আর কি, ঢালা বলতে আর কি গামলার মধ্যে আর কি লাবানো হয়নি। তো এর জন্য আর কি এই যে মানে গামলার মধ্যে কিন্তু আগে লাবিয়ে নিলাম তরকারিটা। তো নিয়ে এখন ঢেকে এটা আর কি রেখে দেবো। ওইদিকে কিন্তু ভাতের হাঁড়িটাও কিন্তু নিচের মধ্যে রেখে দেবো, জানোই তো আমি কোথায় কী রেখে দিই তোমরা সবাই। কারণ রোজই প্রায় ডেলি ব্লগে আমার তো প্রায় সব কিছু একই একই থাকে, কিছু করার থাকে না। আমি যেহেতু যেদিন ঘুরতে যাই সেদিন তো তোমাদের সাথে শেয়ার করি। যেমন কালকে আমি যেমন ঘুরতে গেছিলাম সেটুকু একটু শেয়ার করেছিলাম, যেটুকুই করেছিলাম আর কি। আর আমার বরমশাই তো জীবনে কোনো দিন কোথাও ঘুরতে যায় না, বাবারে আমার নিয়েও যাবে না, উনি যাবেও না। হ্যাঁ, আমি যদি মানে বায়না করি, মানে হয়তো বলি কি, তখন বলবে কি যে টাকা দিচ্ছি তুমি যাও, তোমার ইচ্ছে মতো তুমি ঘুরে আসো, কিন্তু নিজে কোনো দিন যাবে না। আর আগে কী বলতো, বৃহস্পতিবারে মানে বিয়ের পর পর প্রথম প্রথম তো প্রত্যেকটা বৃহস্পতিবারে কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যেত। মানে কেমন যে খুব দূরে ঘুরতে নিয়ে যেত তাও কিন্তু না, মানে এই কাছেই আর কি ঘুরতে যেত। কাছে যেহেতু আমাদের এখানে আর কি শিব মন্দির আছে শিববাড়িতে, তো ওখানেই বেশিরভাগ আমাকে না ঘুরতে নিয়ে যেত। আর এখন তো আরোই ঘুরতে নিয়ে যায় না, যেহেতু বৃহস্পতিবার দিনটা মানে বনমশাইয়ের বাজারঘাট থাকে, ও তখন না মানে বলে কি যে বাজারঘাট করে না, আমার ভালো লাগে না ঘুরতে যেতে। তো সেই কারণে আমার বনমশাই কোথাও আমাকে ঘুরতে নিয়ে যায় না সেভাবে। তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমি কিন্তু ওইদিকে কিন্তু মানে ভাত তরকারি সব গুছিয়ে রেখে দিয়েছি, নিচের মধ্যে রেখে দিয়ে থালা বাসন কিন্তু মেজে ধুয়ে একবারে কিন্তু নিয়ে চলে এসছে এখন রান্নাঘরে। আর এই যে এক এক করে জলগুলো ফেলে দিচ্ছি, আর এইগুলো এখন হচ্ছে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন বাজে ওই 11:30 থেকে এই 11:30 থেকে 12টার মতো এরকমই বাজে, এরকমই হবে, কারণ এরকম টাইমে আমি স্নান করতে যাই, তার আগে তো কাজগুলো সারি। তো আর আজকে না স্কুলে মানে যেহেতু অঙ্কুশের আমার হচ্ছে এত গরম পড়ছে না, তার সেই কারণে আর কি অঙ্কুশের স্কুলটা কিন্তু আবার মর্নিংয়ে করে দিয়েছে। তো সেই জন্য আজকে না সকালবেলা স্কুল ছিল, মানে 7টা থেকে ওর স্কুল ছিল। তো আমি উঠেছিলাম 5টার সময় একবার, তো উঠে আবার কি মনে হচ্ছে শুয়ে পড়েছি, আর পরে সেই ঘুম ভেঙেছে 7:30টায়। তো সেই কারণে না আজকে আর অঙ্কুশের স্কুলটা ধরতে পারলাম না। তো যাই হোক কালকে আবার আছে, তো কালকে যাবো। তো বলছি একটা দিন মিস হলে কিছু করার নেই, এটা আমার দোষেই হয়েছে আজকে। মানে আমি একবার উঠেছি 5টার সময়, উঠে কাজ বাজ করেছি, আবার কী মনে হয়েছে গিয়ে শুয়ে পড়েছি। তো যাই হোক একটু ভুলের জন্য এটা আর কি হয়েছে, আজকের স্কুলটা ধরতে পারলাম না। তো দেখো তারপরে কিন্তু আমি কিন্তু সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর অঙ্কুশ কিন্তু ওদিকে কিন্তু খেলা করছে। আজকে ও বলছিল বারবার যে মা স্কুল যাবো না। আমি বলছি বাবা আজকে তো তোমার হচ্ছে কি মর্নিং স্কুল ছিল, মর্নিং স্কুল না হয়ে গেছে। তো এইটুকুই আর কি। তো দেখো তারপরে কিন্তু আমি কিন্তু এগুলো সব কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা এবার হচ্ছে গিয়ে সুন্দর করে কিন্তু মোছার পালা আর কি। তো রান্নাঘরটা সুন্দর করে কিন্তু মুছে নেব। তো এইগুলো আর কি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে তো তারপরে কিন্তু ওই যে জানলা টাল্লা, তারপরে হচ্ছে গিয়ে গ্যাস ওভেন টোভেন যা যা আর কি আছে, তো সবটাই এখন সুন্দর করে আর কি মুছে মানে মুছবো আর কি। মুছে এগুলো আর কি গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। তো রেখে দেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু ঘরের বলতে গেলে মানে ঘর বাড়িগুলো ঝাড় ঝুট দেবো। তারপরে আর কি ঘর বাড়িগুলো ঝাড় ঝুট দেবো। আর বাইরেটা একটু যেহেতু সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম, তারপরে না একটু হাওয়া হয়েছে, আবার বৃষ্টি হচ্ছে যেহেতু, তো ভাবছি কি যে হচ্ছে কি মানে বাইরেটা ভালো করে একটু ঝাড় ঝুট দিয়ে আসবো আর কি। মানে বাইরে উঠোনটা তো মানে একদমই একটুখানি, তো ঝাড় ঝুট দিয়ে একবারে কিন্তু আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর স্নান করে তোমাদের সাথে এই যে দেখা হচ্ছে। তো এই দেখো স্নান টিনান করে তারপরে কিন্তু এদিকে কিন্তু আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে দেখো। তো এদিকে তো পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এখন বাইরের দিকে যাই। আর চলো তোমাদের সাথে একটা জিনিসও শেয়ার করবো, কারণ আমি মানে পুজো দিয়ে আর কি বাইরে এসেছি, আর দেখি একটা মানে রাস্তাতে আর কি ফেরিওয়ালা যাচ্ছিলো। তো ওখান থেকে না আমি একটা জিনিস নিয়েছি। তো মানে আমাদের যখন এই ঘরটা আর কি হয়, এই ঘরটার বয়স খুব একটা বেশি না, হলে হারলি
2 বছর থেকে 3 বছর আর কি বয়স। তো মানে যখন হয় আর কি তখন না বাথরুমে আমরা যেহেতু মানে আমাদের তো আগে তো ধরো কেমন বাড়ি ছিল, টিনের বাড়ি, মানে টিনের বাড়িও না, বাঁশের বেড়ার বাড়ি ছিল। তো আর কি সেই জন্য অত জানতাম না যে বাথরুমে কী রাখলে মানে কী রাখলে সুবিধা হয়, আমরা তো অতটা জানতাম না। আর আমাদের না মানে বাথরুমের মধ্যে যেহেতু একটা মানে যে থাক করে যে জিনিসগুলো আর কি রাখে, তো ওরকম থাক না আমাদের একটাও করে দিয়ে যায়নি। তো যাই হোক, থাক করে দিয়ে যায়নি, এখন থাকের ব্যবস্থা তো করতে হবে, কারণ সাবান টাবান রাখলে না সুবিধা হয়। তো তার জন্য এই মানে এইটা আর কি কিনলাম আর কি, এটা। তো ভাবছি এটা আর কি থাকের মধ্যে করে সুন্দর করে আর কি গুছিয়ে রেখে দেবো, বাথরুমের মধ্যে সুন্দর দেখতে লাগবে। আর এর ওপরে না তাহলে সাবান, ফেস ওয়াশ টোয়াশ সব কিছুই আর কি রাখা যাবে। তো সেটা ভেবে না এটা নেওয়া হয়েছে। তো এখন ডবল টেপ কিনবো, কিনে ওটা আর কি আটকে দেবো। তো বাথরুমে ওটা রাখবো, এর জন্যই নিয়েছি আর কি। তো এদিকে দেখো, তারপরে কিন্তু তোমার সাথে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। তো সন্ধেবেলা এই যে অঙ্কুশকে এখন বসে গেছি পড়াতে। তো অঙ্কুশকে এই যে বই পড়াচ্ছি, আর অঙ্কুশের খুব খুশি একটা মনে আছে, কারণ আজকে ওকে পড়াতে আসতে পারেনি। ওর দিদির আর কি জ্বর এসছে, তো সেই কারণে আর কি বর্ণালী এখন কটা দিন আর কি পড়াতে আসছে না। আর উনি তো খুব খুশি, আর দেখতেই পাচ্ছে আমার সাথে কি পড়ছে আর কথা বলছে কত রকমের। তো ভিডিওটা আজকে এই অবধি, কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, বাই।